হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে যাব আমি আর ভাই মিলে রাবণপুরা দেখতে। বাবা রে, চারিদিকে কত টুনি লাইট দিয়ে সাজিয়েছে, কারণ সামনেই কিন্তু কালী পুজো। আমরা কিন্তু রাবণপুরা দেখতে যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি। তো ঝাড়গ্রামের রাজবাড়ির মাঠে কিন্তু এই রাবণপুরাটা হচ্ছিল। তো ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে রাবণ। তো বাবা রে, কত ধরনের বোমাবাজির খেলা দেখানো হচ্ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কারা কারা ঝাড়গ্রামের রাবণপুরা দেখতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের ওখানেও কি রাবণপুরা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো মানুষজনের ভিড়টা দেখো, আস্তে আস্তে কিন্তু চারিদিক একদম মাঠটা পুরো ভরে গেল যাকে বলে। তো দেখো শুধু আতশবাজিগুলোর। এই রাবণপুরাটা কিন্তু দুর্গাপূজার সময় দশমীর দিন হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই দিন হয়নি, যার কারণে কিন্তু এটা পিছিয়ে করে কিছুদিন পর করা হয়েছে। দেখছো কত ধরনের বোমাবাজির খেলা দেখানো হচ্ছে। যাই হোক, দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর, বিভিন্ন ধরনের বোম খেলা দেখানোর পর তারপর শেষমেশ দেখি যে না, রাবণকে এবার দাহ করা হয়েছে। রাবণকে কিন্তু দাহ করা হয়ে গেছে। আর এখন দেখো আতশবাজিগুলোর খেল, বিভিন্ন রকমের খেলা দেখানো হচ্ছে আতশবাজিগুলোর, দেখছো? আর মানুষজনের ভিড় দেখো। তো চলো, যাই হোক, এখন আমাদের রাবণপুরা দেখা হয়ে গেছে। আর বেরোনোর সময় কত ভিড় দেখো। যাই হোক, এত ভিড়ের মধ্যেই কিন্তু ঠেলাঠেলি খেয়ে শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। অনেক তো রাত হলো, এবার কিছু পেট পুজো করার পালা। তাই জন্য আমি আর ভাই আমরা দুজন এখানে বসে আছি। দোকানটাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তারপর দুজনে আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো চলো, খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাই। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।